দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করে দেব। হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের গলার সাথে তাদের সাথে ঈশ্বর মেলালেন। তার প্রমাণ তো আছে নানাভাবে। পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে 25%, অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তারা চান্স পায়, সুযোগ পায় মাত্র 1%। সেটারও কম হবে। তাহলে মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না, কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের মানুষ আমরা যে যাই রাজনীতি করুক, এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক, আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা, এইটা আমরা কখনোই করিনি। দুর্গাপূজা আসলে তো বড় হয়, আমাদেরও আনন্দ লাগে। আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন, আমরা তাকে কখনো ফান করে, রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে এবারের পূজার নাড়ু কই, মিষ্টি কই, লুচি কই, ভাজি কই, ওরা এনে দেয় বা ওদের বাসায় যায়, পূজা মণ্ডপে যায়। এই দৃষ্টান্ত অনেক পুরনো। এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না, অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না। হিন্দু মুসলমান হতে পারে। মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছেন, উনি মুসলমান। জগৎ শেঠ বিশ্বাসঘাতকতা করেছেন, উনি হিন্দু। সেটা অল্প কিছু মানুষ। কিন্তু নবাবের প্রধান সেনাপতি উনি তো হিন্দু, এবং নবাবের জন্য লড়াই করতে করতে নিজের জীবন দিয়েছে মোহনলাল। আমরা তো তাদের উত্তর শুনি। এখানে আজকে যারা অবনীন্দ্র দাস, অপু, আজকে অপর্ণা, আজকে সঞ্জয়, জয়দেব, আমরা যারা আছি এখানে মুসলমান সম্প্রদায়ের ছেলেরা, আমরা তো সেই সিরাজউদ্দৌলা আর মোহনলাল মীর মদনের উত্তর শুনি। তাই ভারতীয় আগ্রাসন আমরা একসাথে লড়বো। আমরা লড়বো যেমন তেমনি সঞ্জয় লড়বে, অপু লড়বে, অপর্ণা লড়বে, জয়দেব লড়বে, আমাদের কি বলে বধূ লড়বে, সুরঞ্জন ঘোষ লড়বে। একটা হিসাবে দেখেছিলাম যে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে, ঋণ পেয়েছে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। কিন্তু শ্বেতপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। তাহলে এই কোটি টাকা কি, এই 28 লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন শুভেন্দু